গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 3 মের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, লতা দীননাথ মঞ্গেশকর পুরস্কার পেলেন কে? উত্তর হবে রণদীপ হুডা। এই রণদীপ হুডা লতা দীননাথ মঞ্গেশকর পুরস্কার পেয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। মুম্বাইয়ের দীননাথ মঞ্গেশকর নাট্যগৃহে আয়োজিত একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে অভিনেতা রণদীপ হুডাকে লতা দীননাথ মঞ্গেশকর পুরস্কারে ভূষিত করা হয়। এই পুরস্কারটি ট্রাস্ট এবং মঞ্গেশকর পরিবার 2022 সালে ভারতরত্ন এবং স্বরা কোকিলা প্রয়াত লতা মঞ্গেশকরের স্মরণে শুরু করেছিল। লতা দীননাথ মঞ্গেশকর পুরস্কার হলো এমন একটি বার্ষিক পুরস্কার যা জাতি এবং জনগণ এবং সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন কাউকে প্রদান করা হয়। 2022 সালে এই পুরস্কারটি প্রথম পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং 2023 সালে এই পুরস্কারটি দেওয়া হয়েছিল গায়িকা আশা ভোঁসলেকে। এছাড়াও 2024 সালে 24শে এপ্রিল অমিতাভ বচ্চনকে এই পুরস্কার দেওয়া হয়। নেক্সট, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউট ব্যুরো অর্থাৎ এফএসআইবি কাকে ইন্ডিয়ান ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদের জন্য মনোনীত করলেন? উত্তর হবে আশিস পান্ডেকে। এই সম্পর্কে জেনে নেব। এই ইন্ডিয়ান ব্যাংক এর এমডি ও সিইও বর্তমানে রয়েছে শান্তিলাল জৈন এবং সদর দপ্তর চেন্নাই। নেক্সট, সিকিউরিটিজ অ্যাপিলেট ট্রাইব্যুনাল অর্থাৎ এসএটির প্রিজাইডিং অফিসার হিসাবে কে দায়িত্ব নিয়েছেন? উত্তর হবে অবসরপ্রাপ্ত বিচারপতি দীনেশ কুমার। এই সম্পর্কে জেনে নেব। সিকিউরিটিজ আপিল ট্রাইব্যুনাল হলো একটি সংবিধিবদ্ধ এবং স্বায়ত্তশাসিত সংস্থা যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া আইন 1992 ধারা 15 এর বিধান অনুসারে তৈরি করা হয়েছে। প্রিসাইডিং অফিসার এবং বোর্ডের অন্যান্য সদস্যরা ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক বাছাই কমিটি দ্বারা নির্বাচিত হয়। নেক্সট, আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার এর অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন দেশের মহিলা ক্রিকেটার? সানা মির। উত্তর হবে পাকিস্তানের মহিলা ক্রিকেটার সানা মির আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি আসন্ন আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দূত অর্থাৎ অ্যাম্বাসেডর হিসেবে পাকিস্তানি ক্রিকেট কিংবদন্তি সানা মিরকে নিয়োগ করলেন। আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ ফার্স্ট এডিশন হয়েছিল 2009 সালে এবং ইংল্যান্ডে হয়েছিল। লেটেস্ট এডিশন 2023 সালে সাউথ আফ্রিকায় হয়েছিল। নেক্সট এডিশন 2024 সালে বাংলাদেশে হবে এটি। কারেন্ট চ্যাম্পিয়ন অর্থাৎ সম্প্রতি চ্যাম্পিয়ন হয়েছিল 2023 সালে অস্ট্রেলিয়া। মোস্ট সাকসেসফুল সবচেয়ে বেশি বার পুরস্কার জিতেছে অর্থাৎ অস্ট্রেলিয়া 6 বার পুরস্কার জিতেছে। নেক্সট, মহাকাশ সুরক্ষার জন্য ইসরোর প্রধান এস সোমনাথ কোন শহরে দিগন্তরা সদর দপ্তর খোলেন? উত্তর হবে বেঙ্গালুরুতে মহাকাশ সুরক্ষার জন্য ইসরোর প্রধান এস সোমনাথ দিগন্তরা সদর দপ্তর খোলেন। এই সম্পর্কে জেনে নেব। এই এস সোমনাথ বেঙ্গালুরুতে স্যাটেলাইট সমাবেশ এবং মহাকাশ নজরদারির জন্য উন্নত সুবিধা সহ দিগন্তরা গ্লোবাল হেডকোয়ার্টার উদ্বোধন করলেন। এই স্টার্ট আপের লক্ষ্য হল মহাকাশে ধ্বংসাবশেষ ট্র্যাক করতে উপগ্রহে একটি নক্ষত্রমণ্ডল উৎক্ষেপণ করা এবং বিশ্বব্যাপী স্যাটেলাইট নিরাপত্তা এবং স্থিতিশীলতা বৃদ্ধি করা। এই দিগন্তরার এর সিইও হয়েছে অনিরুদ্ধ শর্মা এবং দিগন্তরা বিশ্বের প্রথম মহাকাশ ভিত্তিক নজরদারি উপগ্রহগুলির মধ্যে একটি স্কট উৎক্ষেপণ করতে চলেছে। নেক্সট, করমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড এর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর হবে অরুণ আলাগাপ্পান। এই অরুণ আলাগাপ্পান করমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড এর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। এই সম্পর্কে জেনে নেব। এই করমণ্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড হলো একটি ভারতীয় কৃষি রাসায়নিক কোম্পানি যা ফসল সুরক্ষা পণ্য তৈরি করে। এর সদর দপ্তর রয়েছে হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ভারত। এর নিবন্ধিত অফিস রয়েছে এবং চেন্নাই, তামিলনাড়ু, ভারতে কর্পোরেট সদর দপ্তর রয়েছে। নেক্সট, সম্প্রতি কোন মর্যাদা পেল ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড? উত্তর হবে নবরত্ন। এই সম্পর্কে জেনে নেব। ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড হলো একটি ভারতীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ যা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস এবং শক্তি দক্ষতা এবং সংরক্ষণ সম্পর্কিত প্রকল্পগুলিতে আর্থিক সহায়তা এবং অন্যান্য পরিষেবা প্রদান করে। ভারতীয় পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা লিমিটেড IREDA এটি 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত। নেক্সট, ভারতের কাছে ছোট অস্ত্র বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কে? উত্তর হবে জার্মানি ভারতের কাছ থেকে ছোট অস্ত্র বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল। এই সম্পর্কে জেনে নেব। জার্মানি একটি উত্তর মধ্য ইউরোপের দেশ এবং জার্মানির সম্মিলিত জাতিপুঞ্জ ন্যাটো এর G7 G20 এবং
ওইসিডির সদস্য। জার্মানির রাজধানী বার্লিন, অফিসিয়াল ভাষা জার্মান এবং চ্যান্সেলর ওলাফ স্কোলজ। নেক্সট, কোন এআই অ্যাঞ্চর 2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড জিতেছে? উত্তর হবে সানা। এই সানা এআই চ্যাঞ্চর 2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড জিতেছে। এই সম্পর্কে জেনে নেব, ইন্ডিয়া টুডে গ্রুপের এআই নিউজ অ্যাঙ্কর সানা এআই নেতৃত্বাধীন নিউজরুম রূপান্তরের জন্য ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন এর 2024 গ্লোবাল মিডিয়া পুরস্কার জিতেছে। লন্ডনে ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, দি উইনার্স মাইন্ডসেট শিরোনামে বই লিখলেন কে? উত্তর হবে সেন ওয়াটসন। দি উইনার্স মাইন্ডসেট শিরোনামে বইটি লিখলেন। এই সম্পর্কে জেনে নেব, দি উইনার্স মাইন্ডসেট সেন ওয়াটসন সেই অন্তর্দৃষ্টি এবং কৌশলগুলি শেয়ার করেছেন যা তাকে তার ভয়কে জয় করতে এবং তার ক্রিকেট ক্যারিয়ারে নতুন উচ্চতায় পৌঁছতে সক্ষম করেছে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাসটা এই পর্যন্ত।